Welcome everybody to my online class. Hello viewers and my dear students. First of all, take my salam. Assalamu alaikum wa rahmatullah and welcome. Dear students, I hope all of you are very well with your parents very safely by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Today I would like to give you a class on English second paper. Today's topic is modifier part 2. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আগে আমি তোমাদের মডিফায়ারের উপরে 4টি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলোতে আমি বলার চেষ্টা করেছি যে মডিফায়ার হলো একটি নতুন টপিক, আর এই নতুন টপিক হয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তো এর আগে আমি 4টি ক্লাস নিয়েছি, যে 4টি ক্লাসের প্রথম ক্লাসটি ছিল তোমাদের মডিফায়ারের যে বেসিক যে আইডিয়া সেটি আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। এরপরে আমি 1 বাই 1 ক্লাসগুলো নিয়েছি। পরবর্তী 3টি ক্লাসে আমি তোমাদের প্রি মডিফায়ার প্রথম ক্লাস, তারপরে দ্বিতীয় ক্লাস, তারপরে তৃতীয় ক্লাসে আমি তোমাদেরকে পোস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের মডিফায়ারের লাস্ট ক্লাস, দ্যাট মিন্স পোস্ট মডিফায়ারের যেই অংশটি বাকি ছিল সেই অংশটি নিয়ে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মডিফায়ার এর সংজ্ঞাটি তোমাদের আমি বলেছিলাম যে মডিফাই থেকে এসেছে মডিফায়ারটি। তো মডিফাই মানে যে বা যাহা অতিরিক্ত তথ্য প্রদান করে, মানে সেই তাকে বলা হয় কি মডিফায়ার। মডিফাই মানে কি অতিরিক্ত তথ্য প্রদান করা, আর সেখান থেকে মডিফায়ার মানে যে বা যাহা অতিরিক্ত তথ্য প্রদান করে অথবা বিশেষায়িত করে। তো আমরা আজকে পোস্ট মডিফায়ারের যে আলোচনা, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের মডিফায়ার সংক্রান্ত যত সমস্যা, যাবতীয় সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি পোস্ট মডিফায়ারের 2টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি তোমাদেরকে চেষ্টা করেছিলাম বলার যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে প্রথম পোস্ট মডিফায়ার আলোচনা করেছিলাম, তারপরে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভটা কি? সহজ কথা হলো অ্যাপোজিশন থেকে অ্যাপোজিটিভ এসে। তাহলে অ্যাপোজিশন মানে কি? স্থলাভিষিক্ত, অর্থাৎ কোনো একটা নাউনের স্থলাভিষিক্ত আরেকটা নাউন ফ্রেজের মতো। অর্থাৎ কি আরেকটা ফ্রেজ আসবে, অর্থাৎ ওই নাউনটা যদি না থাকে নাউনের জায়গায় নাউনের অবস্থানে বসে অর্থ প্রদান করবে। সহজ কথা হলো আমরা যদি বলি বাবা যদি বাড়িতে না থাকেন তাহলে বাবার স্থলাভিষিক্ত কে হন? মা হন। ঠিক তেমনিভাবে যদি বাবা মা বাড়ি না থাকেন তাহলে ভাই ওই বাবা মায়ের স্থলাভিষিক্ত হন। ঠিক তেমনিভাবে এখানে আমরা একটু ওই রকম আর কি আলোচনা করতে চাচ্ছি আমি। সেটি হলো দেখো অ্যাপোজিটিভটা কীভাবে আসবে। আব্দুর রহমান, এবার একটি কমা আছে, দেখো ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এরপর আবার একটি কমা, ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন খেয়াল করো, এই আব্দুর রহমান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। যেই তথ্যটা আমাদের আব্দুর রহমান না থাকলে ওই তথ্য দিয়ে আমাদের বাক্যটি অর্থপূর্ণ হবে। আবার ঠিক তেমনিভাবে এই অ্যাপোজিশন অর্থাৎ অ্যাপোজিটিভ না থাকলেও কী হবে? আমাদের আব্দুর রহমান দিয়ে আমাদের বাক্যটি অর্থপূর্ণ। যদি আমরা এই ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ না বলতাম তাহলে দেখি আব্দুর রহমান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাক্যটি কিন্তু অর্থপূর্ণ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার যদি আমরা বলি এই ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, এখানে আমাদের কী বলবে? দেখো আনসার লেখা আছে ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস। তাহলে আব্দুর রহমান যিনি, তিনি হলো কি আমাদের অতিরিক্ত তথ্য, তার সম্পর্কে কি? ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের ক্যাপ্টেন। তো মনে রাখবে যে অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ যেখানে বসবে সেই জায়গায় আমাদের অ্যাপোজিটিভের আগে এবং পরে আমাদের 2টি কমা থাকবে। এই কমার ভিতরেই কি থাকবে? আমাদের অ্যাপোজিশনটা বসাতে হবে, অর্থাৎ কি অ্যাপোজিটিভটা বসাতে হবে। আব্দুর রহমান ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যদি আমি এখানে আব্দুর রহমান না দিয়ে বলতাম ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের ক্লাসের ক্যাপ্টেন একজন মেধাবী শিক্ষার্থী, তাহলে বাক্যটি হতো। ঠিক তেমনিভাবে আব্দুর রহমান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটিও কিন্তু বাক্যটি অর্থপূর্ণ হতো। ঠিক তেমনিভাবে আমি ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস না দিয়ে যদি আমি দেই লিডার অফ আওয়ার টিম, আব্দুর রহমান লিডার অফ আওয়ার টিম, যদি বলতাম দ্য লিডার অফ আওয়ার টিম, সেটিও হতো ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরপরে দেখো দ্বিতীয় যে উদাহরণটি আছে, নজরুল, মনে করো কাজী নজরুল, ইউজ অ্যান অ্যাপোজিটিভ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন বেঙ্গলি লিটারেচার। তাহলে কি? নজরুল ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের প্রত্যেকটা মানুষকে তিনি কী করেছিলেন? দৃষ্টি আকর্ষণ করেছিলেন। নজরুল দৃষ্টি কী করেছিলেন? জয় করেছিলেন। তো নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, দ্য ন্যাশনাল পোয়েট অফ
বাংলাদেশ। যিনি নজরুল কাজী নজরুল ইসলাম, তিনি হলো কি ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি। তাহলে আমরা নজরুল বলি দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন বেঙ্গলি লিটারেচার, সেটাও কিন্তু বাক্যটি হতো। আবার যদি বলি নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট, আমি যদি বলি নজরুল বাদ দিয়ে আওয়ার ন্যাশনাল পোয়েট ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন বেঙ্গলি লিটারেচার, তাও কিন্তু বাক্যটি হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বারবার বলছি যে যখনই একটি নাউন থাকবে, এই নাউনের পরে আমাদের যেখানে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ বলবে, সেই অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা থাকবে, আর ওই কমা, দুইটি কমার মধ্যে আমাদের কী লিখতে হবে, পূর্ববর্তী যে নাউন থাকবে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। এরপরে তৃতীয় উদাহরণটি দেখো, মাই মাদার, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ, ইজ আ কেয়ারিং গার্ডিয়ান। মাই মাদার, এরপর হচ্ছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ, অর্থাৎ কি মাই মাদারটা একটা নাউন ফ্রেজ। কারণ কি, আমি তোমাদেরকে বলেছিলাম ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইউজড অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ ইন আ সেন্টেন্স। তাহলে মাই মাদার ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ ইজ আ কেয়ারিং গাইড। তাহলে দ্য মোস্ট ফেভারিট পার্সন ফর মি, আমার জন্য সবচেয়ে কি প্রিয় ব্যক্তিত্ব যিনি, তিনি হলো কি মাই মাদার। তাই আমি যদি বলতাম দ্য মোস্ট ফেভারিট পার্সন ফর মি ইজ আ কেয়ারিং গার্ডিয়ান, সেটিও বাক্যটি হতো। আবার বলছি দ্য হাইলি ডেডিকেটেড পার্সন, মাই মাদার দ্য হাইলি ডেডিকেটেড পার্সন ইজ আ কেয়ারিং গার্ডিয়ান। তাহলে মাই মাদার দ্য হাইলি ডেডিকেটেড পার্সন, যিনি হলো দ্য হাইলি ডেডিকেটেড পার্সন, তিনি হলো আমার মা। তাহলে কি এই মাই মাদার আমার মা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি, দ্য হাইলি ডেডিকেটেড পার্সন। তাহলে এটি হবে কি নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ অ্যাপোজিটিভ হবে এবং সেটি কোথায় বসছে, নাউনের পরে বসছে, তাই আমরা বলছি কি কি পোস্ট মডিফায়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসবো প্রিপোজিশনাল ফ্রেজ। আসলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা নিয়ে আমাদের কিছু ব্যাপার আছে, সেগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজটা আসলে প্রিপোজিশন দিয়ে এখানে শুরু হবে, কিন্তু আসলে মূলত হলো অ্যাডভার্বের কাজ করবে এই জায়গায়। তো আমরা এরকম প্রশ্ন দেখব, চলো আমরা এবার একটু উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কি লেখা আছে, ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড ইন ইংলিশ ইউ উইল সাফার। এবার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, অবলিক দিয়ে লেখা আছে দেখো অ্যাডভার্বিয়াল অফ আওয়ার লাইফ, অফ আওয়ার লাইফ। ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড ইন ইংলিশ, যদি তোমার ইংরেজিতে ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার, ইফ উই উইল সাফার। এবার হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ আ প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল অফ আওয়ার লাইফ, ইন দ্য লং রান, হ্যাঁ অফ আওয়ার লাইফ না, সরি ইউর লাইফ হবে, তো অফ ইউর লাইফ। তা ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড ইন ইংলিশ, যদি তোমার ইংরেজিতে ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার। এবার অফ ইউর লাইফ, তাহলে এখন বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ উইথ, এখন ইন দ্য লং রান, এখন ইন দিয়ে শুরু হয়েছে, ইন দ্য লং রান মানে কি পরিশেষে, ইন দ্য লেটার পার্ট অফ ইউর লাইফ, তোমার জীবনের পরবর্তী সময়ে, পরবর্তী অংশে। যে এখন খেয়াল করো, এইখানে মূলত আসলে যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটি বলেছে পোস্ট মডিফায়ার হিসেবে, এইটা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা যতটা না বলতে পারবো তার থেকে আমরা কিন্তু বলতে পারবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কি ইউ উইল সাফার, তুমি কি করবে, ভোগ করবে, কষ্ট পাবে, ইন দ্য লং রান পরিশেষে, আলটিমেটলি যেটাকে বলা হয়। যদি আমরা আলটিমেটলি দিতাম তাহলে অ্যাডভার্ব হতো, সেই আলটিমেটলির পরিবর্তে কি আছে, ইন দ্য লং রান অথবা ইন দ্য লেটার পার্ট। তাহলে ইন দিয়ে শুরু হয়েছে, সহজ কথা যখন তোমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বলবে, এমন ক্ষেত্রে তোমরা তখন শুধুমাত্র পরীক্ষায় কি করবে, ইন দিয়ে শুরু করে একটা পরবর্তীতে একটা ফ্রেজ দেবা। তাহলে ইন যুক্ত ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ ইজ ইকুয়াল টু এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। যদিও এই প্রিপোজিশন প্লাস অতিরিক্ত অংশ, এই দুইটি অংশ একটা, প্রিপোজিশন প্লাস অতিরিক্ত অংশ একত্রে বললে আমরা বলবো অ্যাডভার্বিয়াল। তাই দেখো এখানে লেখা আছে যে অ্যাডভার্বিয়াল। তাহলে ইফ ইউ ডু নট হ্যাভ গুড কমান্ড ইন ইংলিশ ইউ উইল সাফার ইন দ্য লং রান অথবা ইন দ্য লেটার পার্ট অফ ইউর লাইফ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দ্বিতীয় যে উদাহরণটা, দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ইউজ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। অর্থাৎ আমরা যে লাইব্রেরিতে, আমরা যে বড় বড় লাইব্রেরিতেগুলো কী থাকে বলতো, আমাদের বই চেনার জন্য কিছু নির্দেশনা থাকে, সেই বিষয়গুলো নিয়ে বলছে বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট কাদের, অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তাহলে এখানে অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার, এই অফ দিয়ে শুরু হয়েছে, বাকি যা আছে এই সব মিলে একত্রে কী বলবো আমরা, প্রিপোজিশনাল ফ্রেজ বলবো, যদিও এটি অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি, তাহলে আমরা
অ্যাপোজিটিভ শিখলাম এবং প্রিপোজিশনাল ফ্রেজ শিখলাম। এবার আমরা আসবো পরবর্তীতে, তোমরা স্ক্রিনে দেখো প্রেজেন্ট পার্টিসিপল। তো এর আগে আমরা শিখেছিলাম প্রি মডিফায়ার হিসেবে পার্টিসিপল ব্যবহৃত হয়। এবার আমাদের কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজড অ্যাজ আ পোস্ট মডিফায়ার ইন আ সেন্টেন্স। তো প্রেজেন্ট পার্টিসিপল কি, আমরা তো নিশ্চয়ই তোমাদের মনে আছে মূল ভাব প্লাস আইএনজি যুক্ত করে যদি সেটি বাক্যে বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, দ্যাট ইজ কল্ড আ প্রেজেন্ট পার্টিসিপল। তো এখন খেয়াল করো, উদাহরণ আমরা উই কন্টামিনেট ওয়াটার, আমরা কি পানি দূষিত করি, ড্যাশ ইনটু ইট, ড্যাশ ইনটু ইট। তাহলে আনসার হচ্ছে কি, থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, থ্রোয়িং মানে নিক্ষেপের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইনটু ইট। তাহলে উই কন্টামিনেট ওয়াটার, আমরা পানি দূষিত করি, আবার কীভাবে দূষিত করি, থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইনটু ইট, অথবা থ্রোয়িং গার্বেজ ইনটু ইট, অর্থাৎ বর্জ্য নিক্ষেপের মাধ্যমে আমরা কি পানিকে দূষিত করি। তাহলে এই ওয়াটারটা কি নাউন, পোস্ট মডিফাই দ্য, এখন কথা বলছে এই ওয়াটারের পরে আমাদের, তাহলে উই কন্টামিনেট ওয়াটার, আমরা পানিকে কী করে দূষিত করি, কীভাবে দূষিত করি, থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অথবা থ্রোয়িং গার্বেজ ইনটু ইট। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল। 2 নম্বরে পরবর্তী উদাহরণে দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এবার রেড কালার আছে, এখন খেয়াল করো আনসারটা কি আছে, ইউজিং, ইউজিং আছে, অ্যাপ্লাইং আছে, এমপ্লয়িং আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বলছে, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস, অর্থাৎ সরকার চেষ্টা করছে কি টিউবওয়েলগুলো, আর্সেনিক যুক্ত টিউবওয়েলগুলো কি করতে, শনাক্ত করতে, কিসের মাধ্যমে, ইউজিং রেড কালার, কি ব্যবহারের মাধ্যমে, অ্যাপ্লাইং রেড কালার, এমপ্লয়িং রেড কালার। তাহলে আমাদের এই ইউজিং, অ্যাপ্লাইং, এমপ্লয়িং এগুলো কি হবে, এগুলো আমাদের পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হলো। এরপরে পরবর্তী উদাহরণটি কি আছে দেখো, উই ওয়াচড দ্য ট্রেন, উই ওয়াচড দ্য ট্রেন, আমরা ট্রেনটি দেখেছিলাম, কি ইউজ এ পার্টিসিপল দ্য স্টেশন, তাহলে কি উই ওয়াচড দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন, রিচিং দ্য স্টেশন, কামিং দ্য স্টেশন। হ্যাঁ, তাহলে কী হবে, উই ওয়াচড দ্য ট্রেন, আমরা ট্রেনটি দেখেছিলাম, কেমন অবস্থায় দেখেছিলাম, স্টেশন ছেড়ে দিতে দেখেছিলাম, স্টেশনে আসতে দেখেছিলাম, অথবা কামিং টু দ্য স্টেশন ইত্যাদি। তাহলে আমাদের এই লিভিং, রিচিং, কামিং এগুলো কী হবে, পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল, মূল ভার্বের পরে আইএনজি যেহেতু, তাহলে আমরা কী বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো অ্যাডজেক্টিভ, এক্সকিউজ মি, অ্যাডজেক্টিভের আই ডিড নট সি ইউ ইন মাই লাইফ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, আই ডিড নট সি ইউ হ্যাপি ইন মাই লাইফ, আই ডিড নট সি ইউ অ্যাবনর্মাল ইন মাই লাইফ, আমি আমার জীবনে তোমাকে কখনো সুখী দেখি নাই, তোমাকে কি কোনো অস্বাভাবিক দেখি নাই। তাহলে কি আই ডিড নট সি ইউ, তাহলে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে এমন একটি অ্যাডজেক্টিভ দিতে হবে যে অ্যাডজেক্টিভটি দেওয়ার মাধ্যমে আমাদের বাক্যটি অর্থপূর্ণ হবে। পরের উদাহরণটা, আই ডিড নট ফাইন্ড এনিথিং ড্যাশ ইন হিজ অ্যাক্টিভিটিস, আই ডিড নট ফাইন্ড এনিথিং রং ইন হিজ অ্যাক্টিভিটিস, আমি তার কাজের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে কখনো আমি কি দেখি নাই বলতো, কোনো রং দেখি নাই, অর্থাৎ কি ভুল দেখি নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি 7 নম্বরে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে তোমরা জানো যে ইনফিনিটিভ 2 + V1 কে ইনফিনিটিভ বলে, যদিও ইনফিনিটিভ 3 প্রকার, একটা হলো সিম্পল ইনফিনিটিভ, একটি বেয়ার ইনফিনিটিভ বলে, আরেকটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। তো আমাদের এখানে ম্যাক্সিমাম যেই উত্তরগুলো আসবে বা পরীক্ষায় বিগত প্রশ্নগুলো এসেছে, সেক্ষেত্রে আমাদের সব সিম্পল ইনফিনিটিভগুলো এসেছে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে ইনফিনিটিভ ফ্রেজটা কি, তাহলে 2 + V1 এর সাথে অতিরিক্ত কিছু ওয়ার্ড থাকবে, সেই সব ওয়ার্ডগুলো মিলে একত্রে আমরা ওই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো নিয়ে বলবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, দেয়ার প্রোডাক্টস, তাহলে কি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু মেক দেয়ার প্রোডাক্টস, টু মেক দেয়ার প্রোডাক্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কী বলো, টু মেক দেয়ার প্রোডাক্টস অথবা টু প্রিপেয়ার দেয়ার প্রোডাক্টস। তার মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, তাহলে মিল এবং কলকারখানাগুলো কী করে, ইউজ ফুয়েল, জ্বালানি ব্যবহার করে, টু মেক দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টস তৈরি করার জন্য, অথবা টু প্রিপেয়ার দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টসগুলো প্রস্তুত করার জন্য। বাট ইট ইজ নট ইজি, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, আ ব্যালেন্স ডায়েট, তাহলে কি বাট ইট ইজ নট ইজি টু প্রিপেয়ার অথবা টু হ্যাভ অথবা টু মেক আ ব্যালেন্স ডায়েট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সর্বশেষ উদাহরণটা আছে দেখুন, নজরুল কম্পোজড হিজ সংস ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব টু ইন্সপায়ার আস, নজরুল কম্পোজড হিজ সংস টু ইন্সপায়ার আস অথবা টু অ্যাপ্রিসিয়েট আস, তাহলে কি নজরুল তার গানগুলো
রচনা করেছিলেন অথবা তৈরি করেছিলেন টু ইন্সপায়ার আস, আমাদেরকে অনুপ্রাণিত করতো, টু অ্যাপ্রিসিয়েট আস, আমাদেরকে অনুপ্রাণিত করতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার বিশ্বাস যে আমি তোমাদেরকে এই 5টি ক্লাসের মাধ্যমে মডিফায়ার সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং যে বিষয়গুলো তোমাদের কাছে মনে হতো যে বুঝতে পারছি না, সে বিষয়গুলো আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে আমি আগামী ক্লাসটিতে তোমাদের বোর্ড কোশ্চেন সলিউশন করাবো। তো সবাই ভালো থাকবে, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। এই রমজান মাস তোমরা সবাই ধর্ম পালন করবে, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট এভরিবডি, সি ইউ এগেন ইনশাল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।